দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪টি বিভাগের ৩১টি জেলার কর্মকর্তাদের সাথে আলোচনায় যুক্ত হয়ে ড ইউনূস বলেন, অভ্যুত্থানের স্পিরিট মাথায় রেখে এমনভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে যাতে পরিবর্তন দৃশ্যমান হয়। সেজন্য প্রত্যেকের মানসিক ও কর্মপদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, জনগণের কাছে সরকারের সকল সেবা পৌঁছে দিতে হবে। জনগণ কি কি সেবা পাবে তার তালিকা রয়েছে, কিন্তু তালিকা দিয়ে সব কাজ হয় না। বাস্তবে কিভাবে কাজটি হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ। নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, আওয়ামী লীগ অনেক পুরনো নিবন্ধনকৃত রাজনৈতিক দল, তাই সরকার ও আদালত যদি এই দলকে নিষিদ্ধ না করে তাহলে নির্বাচনে অংশ নিতে তাদের কোনো বাধা নেই। সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে সিইসি বলেন, দ্রুতই ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। কেউ অবৈধভাবে ভোটার হতে চাইলে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। আগামী ২রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথাও জানান সিইসি। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, বাংলাদেশের সাথে মিয়ানমারের ২৭১ কিলোমিটার সীমান্ত এখন পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ফলে সীমান্ত পরিস্থিতি নিয়ে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি উভয়ের সাথেই বাংলাদেশকে যোগাযোগ রাখতে হচ্ছে। সোমবার কক্সবাজারের টেকনাফে সীমান্ত এলাকা পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নাফ নদীতে মাছ ধরা ও গরু আমদানির করিডোর চালুর বিষয়টি মিয়ানমারের পরিস্থিতির উপর নির্ভর করছে। তবে নাফ নদীতে মাছ ধরা এখনও নিরাপদ নয় বলে তিনি উল্লেখ করেন। কক্সবাজারের টেকনাফে বনকর্মী সহ ১৯ শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। সোমবার সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। অপহৃতদের মধ্যে ৩ জন বনকর্মী এবং বাকি ১৬ জন শ্রমিক। টেকনাফের জাদিমোরা পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপণ করতে গেলে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে বন বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য অভিযানে নামে। পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫,০০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। আগামী জুলাই মাসের আগ পর্যন্ত তারা ৩০,০০০ টাকা করে মাসিক ভাতা পাবেন, আর জুলাই থেকে পাবেন ৩৫,০০০ টাকা করে। সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট, নন রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার ২৫,০০০ টাকা থেকে ২০% বাড়িয়ে ৩০,০০০ টাকা নির্ধারণ করা হলো, যা ২০২৪ সালের ২৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ভাতা বৃদ্ধির দাবিতে ২০২২ সাল থেকেই আন্দোলন করছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। তারা মাসিক ভাতা ৫০,০০০ টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন করছেন। তবে ৩৫,০০০ টাকা ভাতা নির্ধারণের ঘোষণার পর তারা আন্দোলন প্রত্যাহার করেছেন। বিপিএলের টিকিট না পেয়ে রাজধানীর মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ দর্শকরা। সোমবার বেলা ১১টার দিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। এক পর্যায়ে কিছু দর্শক ব্যানার ফেস্টুন ভাঙা শুরু করেন। মুহূর্তেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। পরবর্তীতে হোম অব ক্রিকেট খ্যাত শেরেবাংলার প্রধান ফটকেও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ দর্শকরা। কয়েকটি লোহার গেটও ভেঙে ফেলে তারা। বিপিএলের টিকিট নিয়ে রবিবারই দর্শকদের মধ্যে বিক্ষোভ দেখা দেয়। পরে সমালোচনার মুখে টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে টিকিট বিক্রির ঘোষণা দেয় বিসিবি। এর মধ্যে রবিবার সন্ধ্যায়ও বেশ কয়েক জায়গায় টিকিট নিয়ে হট্টগোলের খবর পাওয়া যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।